যে প্রশংসা না, আমরা আলোচনা করতে চাই। জিয়ার আলোচনা করলেই জিয়া অত্যন্ত বড় মহৎ একজন মানুষ হিসেবেই আমাদের সামনে থাকবে। ৭ই মার্চে শেখ মুজিব ভাষণ দিয়েছে, ফ্যাক্ট। কিন্তু ৭ই মার্চে আসলে শেখ মুজিব কি চেয়েছিল, তার ভেতরে কি ছিল, সেটার মধ্যে দেখবেন নানা রকম ন্যারেটিভ আসে। কেউ কেউ এটাকে স্বাধীনতার ঘোষণা বলেও চালিয়ে দেওয়ার চেষ্টা করে, তাই না? আমি এটা শুনিয়ে দেখেছি আমার ক্লাসের স্টুডেন্টদেরকে। কেউ কেউ মনে করে এটা হতে পারে, আবার কেউ যদি আপনি ক্লু দেন তখন প্রমাণ করতে পারবেন না এটা স্বাধীনতার ঘোষণা ছিল না। সো প্রত্যেকটা ঘটনাকে বিভিন্নভাবে দেখার সুযোগ আছে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। খেয়াল করি আমরা আবার, ফ্যাক্ট কিন্তু ফ্যাক্ট। ৭ই মার্চে মুজিব ভাষণ দিয়েছে, কি বলেছে ওটারও ডকুমেন্ট আমাদের কাছে আছে। ইন্টারপ্রিটেশন ভিন্ন হতে পারে, কিন্তু জিয়ার মতো দুর্ভাগা মানুষ কম আছে। খেয়াল করবেন, জিয়ার ফ্যাক্টগুলোই ঠিকমতো সামনে আসে নাই, ট্রুথ নিয়ে ডিবেট হইতে পারে। যেমন জিয়া প্রথমবার স্বাধীনতা ঘোষণা দিয়ে নিজকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন, তিনি তার নামে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। উনি এটা কেন করেছিলেন এটা নিয়ে অ্যানালিসিস হতে পারে, ওটা ট্রুথ, আমরা একমত হব না, এক একজন এক এক রকমভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এটার একটা জিনিস। কিন্তু জিয়াকে নিয়ে এই যে ডকুমেন্টারিটা দেখানো হলো, বক্তৃতা যা আসলো, প্রত্যেকটা কিন্তু ফ্যাক্ট। এটা নিয়ে কিন্তু অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশনের সুযোগ নাই। তিনি দেশের জন্য যা করেছেন, কেন করেছেন, হ্যাঁ ফ্যাক্ট হচ্ছে এখানে সুবাইল বলেছিলেন যে উনি তার ক্ষমতায় থাকার সময় চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার জন্য বেশ কিছু সামরিক অফিসারের মৃত্যুদণ্ড দিতে হয়েছে বলে আমি মনে করি। সেই সময়টা খুবই টার্বুলেন্ট টাইম ছিল। সংখ্যাটা ফ্যাক্ট বেরোলো, কিন্তু উনি ঠিক কোন পয়েন্টে, কোন পার্সপেক্টিভে এটা করেছেন সেটা নিয়ে ডিবেট হতে পারে। তাহেরের সাথে উনি বিট্রে করেছেন কিনা, জাসদ কিন্তু এই কথা বলার চেষ্টা করে যে মানুষটার কারণে তুমি বেঁচে ফিরে এসেছো, সেই মানুষটা তোমার সময়ে ফাঁসির কাষ্ঠে গেছেন। সেটা কি ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, আমরা অনেকে আলোচনা যদি করি, আমার কাছে ইটস মাই টেক, সবাইকে এটা নিয়ে একমত হতে হবে না। আমার মনে হয় ওই সময়কার জাসদ যে জায়গায় চলে গিয়েছিল, জাসদকে নিয়ন্ত্রণের জন্য তাহেরের বিচার হওয়া হয়তো উচিতই ছিল, আমি মনে করি। কিন্তু কেউ দ্বিমত করতে পারেন। কিন্তু যে তাহেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ইটস ফ্যাক্ট। আমি বারবার যেটা বোঝানোর চেষ্টা করছি, যে এতই দুর্ভাগা, তার জীবনে এত ফ্যাক্টস আছে, ওনার সততা, ওনার দেশকে গড়ে তোলা যেভাবে উনি গড়ে তুলেছেন, প্রত্যেকটা ফ্যাক্টস। সাংস্কৃতিকভাবে কী করেছেন, ওই যে জিয়া হাসান ভাই নেই মনে হয় এখন, ওনার আমি জানতাম না এটা, আমি ডকুমেন্টারিতে জানলাম উনি একটা সিনেমা স্ক্রিপ্টও লিখেছেন, এটা একটা ফ্যাক্ট। সো এই ফ্যাক্টগুলো সামনে আনলেই কিন্তু একটা জিয়াকে খুঁজে পাওয়া যেতে পারত, এবং আমরা সেটা করতে ঠিকঠাক মতো পারি নাই। এবং বিএনপিকে আমি খানিকটা ব্লেমও করি। বিএনপির প্রতিনিধি হিসেবে এখন মাহাদি আছেন, সালাউদ্দিন ভাই চলে গেছেন। বিএনপির এই কাজটা খুব মনোযোগ দিয়ে করা দরকার। এবং আমি মনে করি ভবিষ্যৎ বাংলাদেশে, সাদিক ভাই শুরুতে একটা কথা বলেছেন যে প্রশংসা না, আমরা আলোচনা করতে চাই। জিয়ার আলোচনা করলেই জিয়া অত্যন্ত বড় মহৎ একজন মানুষ হিসেবেই আমাদের সামনে থাকবেন। জিয়াকে দেবতা বানানোর দরকার নাই। ভক্তির কথা ফারুক ভাই বলছিলেন, রাইট। আমি প্রায় বলি, আমার একটা ব্লগ, তখন ব্লগ লিখি, অনেক আগের কথা। 15ই আগস্টে আমি একটা ব্লগ লিখেছিলাম, সেটার হেডলাইন এরকম ছিল, দেবতা মুজিবকে হত্যার শপথ হোক আজ। 15ই আগস্টে বলছি দেবতা মুজিবকে এবার হত্যা করতে হবে। 1975-এর 15ই আগস্ট মানুষ মুজিবকে হত্যা করা হয়েছিল, এখন একটা দেবতা মুজিব তৈরি হয়ে গেছে। আমাদের সোসাইটিতে দেখবেন আমরা খুব বাইনারিতে বিশ্বাসী, আমরা কাউকে দেবতা মনে করি অথবা কাউকে শয়তান মনে করি। জিয়াকে ডোবাতে আওয়ামী লীগ বলছে একটা পর্যায়ে জিয়া নাকি মুক্তিযুদ্ধের সময় ছিল পাকিস্তানের চর হিসাবে, উনি তো যুদ্ধ করেছে, সেক্টর কমান্ডার ছিল, এটা অস্বীকার করা যায় না। এখন ন্যারেটিভ কি, উনি এখানে থেকে বসে বসে খবর পাকিস্তানে পাঠাইতো। সো এই যে শয়তান বানানোর চেষ্টা, এক পক্ষ আরেক পক্ষকে, আর নিজের যিনি আছেন তিনি দেবতা, মুজিবই সব করেছেন। এবং মুজিবকে দেবতা বানানোর জন্য খেয়াল করেন আওয়ামী লীগের লোককেও তারা আন্ডারমাইন করেনি। সোহেল তাজ প্রায় সব স্বাধীনতা দিবসের আগে, বা বিশেষ করে আমাদের একটা তো প্রজাতন্ত্র দিবস হতে পারত, উনি আলাপ করেন আমাদের যে প্রবাসী সরকার গঠিত হলো, কারণ ওই সময়ের ইতিহাসটা তাজউদ্দিন তো আওয়ামী লীগ করেছে, এবং তাজউদ্দিন আওয়ামী লীগ করতে করতে মারা গেছেন, উনি জেল হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কম্প্রোমাইজ করেন নাই। কিন্তু তাজউদ্দিনকেও তো অপ্রেস করছে, কারণ একজনকে দেবতা বানিয়ে ফেলতে হবে। দ্যাটস দ্য মেইন প্রবলেম অফ দিস সয়েল। আমরা যখন ছোটোবেলা থেকে বেড়ে উঠছি, ক্রিকেট প্রচুর দেখছি, সচিন টেন্ডুলকার বিখ্যাত খেলোয়াড়, ক্রিকেট ঈশ্বর, সব কিছুর সাথে আমরা এক ধরনের ক্যানোনাইজ করার টেন্ডেন্সি আছে, আমরা দেবত্ব আরোপ করি। এই জিনিসটা যাতে না হয়, ভবিষ্যতে
বিএনপি ক্ষমতায় আসবে, আমি যদি নির্বাচন হয়, অনেকে বলছে নির্বাচন হবে কি না, এবং একবার না অন্তত দুবার ক্ষমতায় আসবে, আমি তাই মনে করি। কেউ কেউ বলেন এটা ভালো কথা, এটা ভালো কথা না, এটা নাগরিক হিসাবে খারাপ কথা। মানে একটা দল যদি আজকে বোঝে পরের 10 বছর ক্ষমতায় থাকবে, এটা ভালো কথা না, বিলিভ মি, আমি মনে করি না। কারণ হচ্ছে এটা আস্তে আস্তে এক ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা তৈরির চেষ্টা করেছে, যে কথা বলছিলাম। সো বিএনপিকে উচিত হবে বাংলাদেশের অ্যাজ এ হোল, জিয়া সহ সবার একটা ট্রু আলোচনা করা। এতেও যে আমরা জিয়াকে বুঝে যাব তা না। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো অবজেক্টিভ হিস্ট্রি লেখা হয় নাই, ফুল স্টপ, নাই। কিন্তু যত দিক থেকে আমরা কথা বলবো, তত আস্তে আস্তে একটা মানুষকে বেটার চিনতে পারবো, এবং জিয়ার যেসব জিনিস আমাদের সামনে আসলো, সেই জিনিসগুলো নিশ্চিতভাবে আমাদের দেশ গড়ে তোলার জন্য খুব সুন্দর হবে। ফাহিম ভাইকে বলছিলাম তার একটা বিষয় অ্যাড্রেস করব, ছোট্ট একটা বক্তব্য দিয়ে শেষ করি। ফাহিম ভাই বলছেন, রাইটলি বলছেন, জিয়া একজন সংস্কারক, এবং সাইমা বলছিলেন একজন প্র্যাগম্যাটিক সংস্কারক। এখন জিয়া কিভাবে সংস্কার করেছে? জিয়া ক্ষমতায় গেছেন, গিয়ে সংস্কার করেছেন, তাই তো? তো আমি আমাদের এখনকার সিচুয়েশনটাকে এটার সাথে তুলনা করা যায় না বলে মনে করি, কারণ আমরা এখন ক্ষমতার বাইরে থাকা সবাই মিলে একসাথে, ক্ষমতায় যারা আছেন তারা ফ্যাসিলিটেট করছেন, তারা একসাথে চেষ্টা করছে অনেকগুলো সংস্কারের ক্ষেত্রে একমত হওয়া, যেটা একমত হওয়া সম্ভব না। আসলে এটা একমত হওয়া সম্ভব না। বিএনপি এমন কিছু সংস্কার মানছে না যেটা আমি ব্যক্তিগতভাবে নিজেও এন্ডোর্স করি না। কিন্তু তাহলে পথ কি? পথ হচ্ছে ক্ষমতায় গিয়ে সংস্কার করা। যারা মনে করেন তাদের এই সংস্কারগুলো লাগবে, তারা এগুলোকে ম্যানিফেস্টো করবেন, তারা এগুলো নিয়ে রাজনীতি করবেন। অনেকেরই এটা ম্যানিফেস্টো আছে, নতুন যে দল তৈরি হয়েছে তারা এটাকেই বিরাট ম্যানিফেস্টো করেছেন, সেটা করে তারা রাজনীতি করবেন, ক্ষমতায় যাবেন এবং তাদের মতো করে সংস্কার করবেন। সো জিয়া, আবারও বলছি যে উনি ক্ষমতায় গিয়ে সংস্কারগুলো করেছেন প্র্যাগম্যাটিকলি। আর এই কথাটা আমি একটু যোগ করতে চাই, এটাও প্র্যাগম্যাটিক হওয়া দরকার আছে, এটা হওয়া উচিত। আর এটা আমাদের এখন না হলে চলবে না, এই পরিস্থিতি আছে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যদি প্র্যাগম্যাটিক হই, মনে হয় সোফার যা হয়েছে, আই এম হ্যাপি উইথ দ্যাট। থ্যাংক ইউ।